কি ব্যাপার? আপনি বাসায় চলে আসছেন? আমি দেখতে সুন্দর না, আমার আচরণ ছেলেদের মতো। আপনার বউরা দেখে আসছি, সে তো পেতনিদের মতো। আরে কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আমি এখনো বিয়েই করিনি। ওই মেয়ের বিরুদ্ধে আমি মানহানির মামলা করব। মানহানির মামলা? বিবাহিত পুরুষ মানে লেজ কাটা শিয়াল না? লেজ কাটবেন না দেখে হচ্ছে বিয়ে করবেন না। এখন তো দেখতেছি লেজ না, আর অনেক কিছু কেটে বসে আছেন। অনেক কিছু কেটে বসে আছি মানে গোপনে বিয়ে করে শুধু বউ না, বাচ্চা নিয়ে হাজির হয়েছেন। দেখেন, আপনি কিন্তু আবার উল্টাপাল্টা কথা বলছেন। বলবো আপনি একটা চরিত্রহীন, আপনি লম্পট, আপনি নারী নির্যাতনকারী। দেখেন, পুলিশ হয়েছেন বলে যা খুশি তাই বলবেন, এটা কিন্তু ঠিক না। আমার এক বন্ধু আছে, সহকারী পুলিশ কমিশনার। আমি আপনার নামে ওর কাছে কমপ্লেন করব। কমপ্লেন? আমি আপনার নামে কমপ্লেন নিয়ে আসছি মিস্টার সল্টু। আপনার স্ত্রী আপনার নামে প্রতারণার মামলা করছে, আর আমি তার সাথে নারী নির্যাতন অ্যাড করে দিছি। এখন আপনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে। চলেন থানায়, চলেন। আর এই নিউজ না ওরা কি বলতেছেন আপনি? আপনি সরেন তো। আর কি বলতেছেন ম্যাডাম আপনি? আরে রিফাত, আমার মামার কোনো দোষ নাই, আপনি কি করতেছেন এটা? রিফাত, মামা ভালো মানুষ। মামা, রিফাত নিয়ে যাচ্ছে আমাকে। আরে ভাই শোনেন না রে ভাই, আবার একটু কথাটা শোনেন। হ্যালো মা, এই তুমি কই? আরে সোল্টু মামার তো পুলিশে নিয়ে গেছে। আই তোমরা দাঁড়াও এখানে। হ্যাঁ ভাই, আপনারা তো খুব ভদ্রলোক মনে হয়েছে। হ্যাঁ, তো আপনি এই মেয়ে মানুষের চক্করে কেমনে পড়লেন? মেয়ে মানুষের চক্করে মানে? আপনি বিয়ে করছেন, পোলা মাইয়া আছে আপনার, এখানে গোপন রাখার কি আছে? আমি তো ভাবছি আমার বিয়ের পর আমার বিয়ের নিউজটা পত্রপত্রিকায় দিয়ে সবাইকে জানাই দিতাম। আরে ভাই, বিয়া হলো ফরজ কাম, এখানে গোপন রাখার কি আছে? ভাই, আপনারা তো আমাকে থানায় নিয়ে যাবেন, কিন্তু এদিকে নিয়ে আসছেন কেন? হ্যাঁ, যা ভাবছিলাম তাই। কি ভেবেছিলেন? বিয়ার নামে এরকম ফষ্টি নষ্টি করলে ম্যাডাম এটা মাইনা নিতে পারে না। এসব কেসের বিচার ম্যাডাম নিজেই করে। নিজের হাতে করে মানে? এনকাউন্টার কইরা সোজা উপরে পাঠায় দেয়। মানে কি বলছেন এইসব? নিয়ে আসো।